আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আমিও ভালো আছি। আমার নাম ইফতার জাকি, আবার এসে পড়েছি আপনাদের মাঝে। তো আজকে আমাদের বাসার অনুষ্ঠানে তো আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, তা দেখতে পাচ্ছেন। আর ফার্স্ট টেবিলে আমি আমার খাজা বাবাকে বসিয়ে দিয়েছি, সে খাচ্ছে। আর এখানে আমাদের ভাই অমর খাচ্ছে। আর এখানে নুপুর আপু খাজা বাবাকে হাত ধোয়াবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর আমাদের বাসায় এমন ভাবে অনুষ্ঠান করা হয়েছে, পুরো বিয়ে বাড়ির খাবার শুধু মানুষজনটাই কম বলতে পারো তোমরা। আর বিয়ে বাড়ির মতোই সবকিছু দেওয়া হয়েছে। আর এখানে ভাইয়াও খাচ্ছে, খাজাও খাচ্ছে। তো তারপর নুপুর আপু এখানে চলে এসে বসে পড়ে, খাজাকে খাওয়াবে, দেন হাত ধোয়াবে। তো তোমরাই দেখতে পারবে কিভাবে কি করা হয়। আর তোমরা বলতে পারো আমি ভিডিওতে কেন ভয়েস দিচ্ছি, কারণ ভিডিওতে ভয়েস দিচ্ছি কারণ হলো আমরা যে সাউন্ড গুলো থাকে সে সাউন্ড গুলো আপনাদের শোনানো উপযুক্ত না। অনেক চিল্লাচিল্লি, তারপরে অনেক অনেক চিল্লাচিল্লি হয়, তার জন্য তোমাদের শোনানো উপযুক্ত হয় না। তার জন্য আমার ভয়েস দিতে হয়, সেটা তোমাদের তো শোনাবে। আর আমার ভয়েস তোমাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টে জানাবে। আমার নিজের ভয়েস নিজের কাছেই ভালো লাগে না, তোমাদের কাছে কি লাগবে? যাই হোক, এখানে আমার খাজা বাবার খাওয়া দাওয়া তো শেষ সোনার বাংলাদেশ। এখন নুপুর আপু খাজা বাবাকে হাত ধুলাবে, তার জন্য বোল নিয়ে এসেছে। দেন নতুন সাবান নিয়ে এসেছে, এটা আমি জানতাম না, উপরে যে সব চলেছে। আমি নিচে বসেছিলাম কারণ ভাবলাম তারা খাওয়ালে আমিও খাবো। এইখানে নতুন সাবান দিয়ে তাকে হাত ধোয়ানো হচ্ছে। আর খাজা বাবা তো মনে সুখে 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 হাত ধুচ্ছে। আর নুপুরাপু তো বসে আছে হাত দুলিয়ে, কখন টাকাটা নিবে আর পকেটে ভরে তোর দিবে। কিন্তু তার হলো কি, সেটা তোমরাই দেখো কি হলো। এখন নুপুরাপু হাত ধোয়া শেষ, কি খুশি, টাকা দিবে তাকে। কিন্তু তাকে কত টাকা ধরিয়ে দেয় সেটাই তোমরা দেখো। তা আমি ভিডিও দেখে তার শেষ। নুপুরাপুকে কত টাকা দিল, অনেক টাকা দিয়েছে। এই টাকা সবার কাছেই অ্যাভেলেবেল থাকে না। আর এখানে যুবরা পর রিতনটি বসে বসে দেখছেন কি করছে এখানে, বা নুপুরাপুকে কত টাকা দেন। তো এখানে নুপুরাপু মাত্র 50 টাকা, লাভও না লসও না, জীবনটাই লস। এখানে নুপুরাপু তো শেষ জায়গায় একটা কোক তো খেতে পারবে অন্তত। আর এখানে নুপুর আপু, যদি আমি থাকতাম তাহলে নুপুর আপুর কাছে ভাগ চেতাম। যে এখানে ঋতু আন্টি আর ঝুমরা আপু খেতে বসে গিয়েছেন। এখানে তারা খাচ্ছে, তাদের তো খাওয়াই হবে না। তোমরা দেখো 3-4 টেবিল হয়ে যাবে, কিন্তু তাদের আর খাওয়া হবে না, সেটা তোমরা দেখো। এখানে তো ঝুমরা আপু খেতেই আছে। আর আমাদের ইউটিউবের লোকটা কেমন হয়েছে তোমরা এটাও কমেন্টে জানাবো। জুমা আপু রিতন্ডি ঘেমে যাচ্ছে খেতে খেতে, আর জুমা আপু তো আয়না দেখছে আর খাচ্ছে, আয়না দেখছে আর খাচ্ছে। কারণ তাদের মেকআপ উঠে যাবে, আর তারা এতই খাওয়া খেয়েছে যে অনেক টেবিল উঠে যাওয়ার পরও তাদের খাওয়াটা হয়নি। সেটা তোমরা দেখতে পারবে, নিউ নিউ মানুষ আসবে, খাওয়া ওদের খাওয়া হয়ে যাবে, কিন্তু তাদের খাওয়া হবে না। যেমন জুমা আপু আর রিতন্ডি খাওয়াই হবে না, কারণ তারা অনেক খায়, বেশি খায়। এটার জন্য তো এখানে তো তারা খাচ্ছে, এখন চলে আসবে অন্য টিম, তারাও খাবে, তারাও খাবে। তারা উঠে গেলে তারা থাকবে, তারা আরো কতজন আসবে, তারা চলে গেলে আবার জমার পড়ে থাকবে। মানে এতই খাওয়া খাচ্ছি দেখুন, তা রিল্যাক্স ভাবে খাচ্ছে, আবার বেশি বেশি করে খাচ্ছে, এটাই। আর এখানে তো যার অনুষ্ঠান, মানে ইউটিউবের অনুষ্ঠান, তো আমার আম্মু বিশেষ করে ইউটিউবটাকে দেখাচ্ছে। আর এখানে জান্নাত আপু চলে আসছে, কিন্তু তার শ্বাসটা মোটামুটি চলে। তাকে তো বই বল লাগছে, যাই হোক, আর কিছু বললাম না তাকে নিয়ে আমরা। আর সে মোবাইল দেখছে আর খাচ্ছে, কারণ তাদের তো ফোন ছাড়া কিছু বুঝেই না, তারা বুঝো না। তারা হলো ডিজিটাল যুগের মানুষ, আমিও ডিজিটাল যুগের মানুষ, যাই হোক। তার জন্য তারা ডিজিটাল যুগের মানুষ হয়ে ডিজিটাল মতো খায়, ফোন দেখে আর খায়। আমি টিভি দেখে আর খাই। আমি তো ফোন দেখি না, তাই না? আর এখানে তো সবাই খাচ্ছে, আর আমাদের এখানে রোস্ট পোলাও সবিকার হয়েছে। আর এখানে আমার মেরাজ মামার তো বসার জায়গা পাচ্ছে না, তার জন্য তাকে দাঁড়া করে খেতে হচ্ছে। আর আমি তো এই সিনটা দেখে তো হাসতে শেষ। সে দাঁড়িয়ে খেলো, আমার মামা তাও যে এখানে কিন্তু তারা
খেতে খেতে তার মাঝখানে চলে আসলো আমার মার্জান মিজান মামারা। তারাও খেয়ে চলে যাওয়ার পরও জুমরাপুদের খাওয়া হবে না, তোমরা দেখো সেটা। তারা কিন্তু খাচ্ছে, তারপরে মুনতাহারা নিশান্তিরাও খেয়ে উঠে যাবে। তারপরেও জুমরাপুর খাওয়া শেষ হবে না, রিতন্টির খাওয়া শেষ হবে না। তো এক টিম চলে যাবে একটু পরেই। তো এখানে এখানে তো আম্মু দেখাচ্ছে কি কি করেছে। আমি বলি আমাদের এখানে করা হয়েছিল রোস্ট, রেজালা, পোলাও, তারপরে শুকনো যে রোস্ট যেটাকে বলে মুরগি টিকা, বোরহানি আর জর্দা, এগুলো করা হয়েছিল। তো আমাদের আইটেম গুলো কেমন লেগেছে কারণ জানাবেন। আর এখানে তো মানে আইটেম গুলো পুরো বিয়ে বাড়ি, মানে সবই বিয়ে বাড়ি হচ্ছে, শুধু অনুষ্ঠানটা বিয়ে না, অনুষ্ঠানটা হচ্ছে ইউটিউবের। আর এখানে আমার মেগানটিও খাচ্ছে, সবাই খাচ্ছে। আর আম্মু শুধু ভিডিও করে যাবে, এটাই হলো মেন। আর আমি তো নিচে ছিলাম, ভাবলাম পরে খাবো তার জন্য। আর এই আমাকে ডাক দেয়নি, তারা বলছে হ্যাঁ পরে খাবো পরে খাবো, এটার জন্য আমি আর যাইনি উপরে। পরে ওরা খাওয়ার পর আমাকে নিজে যে বলে তুমি খাবে না, তুমি খাও না কেন? না আমি বলি কি হ্যাঁ তোমরা আমাকে ডাক দিলে সেন আমি খাবো। তো বলে আমি ডাক দিয়েছিলাম অনেকবার, কিন্তু এটা চাপা ছিল, ডাক দেয়নি আমাকে একবারও। আর সেখানে তো জুমরা কোনো রিদন্ডি তো খাওয়াই হচ্ছে না, এত রিল্যাক্স, অনেক রিল্যাক্স ভাবে তারা খাচ্ছে। তারপর টিমে আমি চলে এসেছি এখানে। তো আমার অন্তঃপাড়া খাচ্ছে, তারপরে এখানে আমি আর আমার ফ্রেন্ড খাচ্ছি, আর আমার বেলাল হুজুরের ফ্যামিলি খাচ্ছে। আর আমি এখানে ছবি তোলার একটা স্টাইল দেখিয়ে দিলাম। এখানে আমার বেলাল হুজুরের ফ্যামিলি খাচ্ছে, আর আমি আর আমার হলো ফ্রেন্ড খাচ্ছি, নাম মুস্কান। আর এখানে আমার আমরা খাচ্ছি এত রিল্যাক্স যে আমরা ভিজা রোস্ট পাইনি, রেজালা পেয়েছি দাও আড্ডি। কি আর করার, থার্ড না ফোর্থ টেবিলে বসলে এটাই হয়। আমি জানি এটা থার্ড টেবিল ছিল, কিন্তু আসলে এটা ফোর্থ টেবিল ছিল, তোমরা ভিডিও দেখে বুঝে নিও। তো আমি এখানে খাচ্ছি আর আমার ফ্রেন্ড খাচ্ছি। খাওয়ার পর আমরা অনেক একটা কেক কাটবো। আর আমাদের পেজের কেক তোমরা যারা চাইছো না, আমার পেজ আছে, সেই পেজে যাও, পেজে গিয়ে দেখো আমাদের পেজে ফলো লাইক দাও। তারপরে আমাদের পেজের মধ্যে আমি আমাদের কেকে মানে কেকের পেজটাও দিয়ে দিব, সেটাও দেখে নিও। আর এখানে তো মানে খাওয়া খাওয়াই আর শেষই হচ্ছে না। আমি বয়স দিতে যেহেতু আমার ক্ষুধা লেগে গিয়েছে, ভাত খেয়ে এসেছি বয়স দেওয়ার জন্য, তাও যদি খাবারের ভিডিও দেখে যদি খাবার ক্ষুধা লেগে যেত, কিভাবে কিছু করার নেই। তো দেখো, আর এখানে আমার হিমাল মামা, রোহন মামা আর মারুফ মামা চলে আসছে খাওয়ার জন্য। তারাও খাবে কারণ তারা তো খায়নি। তারা আমাদের সাথে বসতে চেয়েছিল কিন্তু তখন সিটটা খালি ছিল না। তো এখন বসেছে, আমরা চলে গেছি, তারপরে তারা বসেছে। আর আমরা নিচে কিন্তু এতক্ষণ আড্ডাও দিচ্ছি, আমরা জানিও না তারা কি খাচ্ছে না খাচ্ছে না। তারা খাচ্ছে আর ওরা বলছে সেই স্বাদ, এত স্বাদ কেন? আর এখানে আমার মামা মামি চলে আসছে, সেও এসে খেতে বসেছে, কারণ আমাদের ছোট বাড়ি কোথায় থাকবে সেটাই বলো। আর আমার ঠান্ডা লেগেছে, তোমরা দোয়া করে ঠান্ডা দিয়ে চলে যায়। আর এখানে তো মানে হালকা হালকা ঠান্ডা লেগেছে, এতটা না। আর এমন মামা লাস্টে এসেছে খেতে, তাও আবার নল্লি দিয়ে। নল্লি এখনো দেখাচ্ছে না, সে আগে ভালো মতো খাও, তারপরে নল্লি খাবে নি, সে তোমরা দেখতে পারবে। তো এখানে তো সে খেতে খেতে মানে ক্যামেরাম্যানটা একটু বেশি একটা ভালো না, কারণ ঘোলা তুলছে, ভিডিওটা ভালো মানে তুলতে পারিনি। আর এখানে এমন মাম্মা নন্দিটাকে নিয়ে ঝাঁকাচ্ছে, ঝাক্কি ঝাক্কি ঝাক্কি, কিন্তু পড়বে না, পরে ফাহাদ মামা তাকে বের করে দেয়, যেভাবে বের করতে হয়। আর আমাদের প্লেটটাকে তো মানে ভেঙেই তাকে ক্যাচ ফালিয়ে চলে গেছে। বাদ দাও। এখানে তো সে বড় লোকস মানুষ, তার জন্য ননলি রাখা হয়েছে। আর এখন খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ, এখন আমি চলে এসেছি কেক নিয়ে। জুমরা এসে পড়েছে বার্থডে পাপার্স নিয়ে। আর এখানে নেই, মোর মা বলছে দে দে আমাকে দে, আমি ফোটাবো। জুমরা বলছে দুটা যখন আনা হয়েছে, একটা তুমি নাও একটা আমি নিম। আর এখানে রিতনটিও চলে আসছে, ভাইয়াও চলে আসছে কেক কাটার জন্য সবাই। কিন্তু লাস্টে কি হয়েছে তোমাদের সাথে শেয়ার হয়েছে না বলতে পারলাম না। তো আমি এখানে কেক নিয়ে আসছি, লাস্টে ভাইয়াকে স্প্রে অ্যান্ড মানে যে পার্টি পপার যেটাকে বলে সেটা ফাটানো হয়েছে তার শরীরে।
যে ঝকমকো ঝকমকো যেটা বলে ওটাই। আর ক্যামেরাম্যানটা বেশি একটা ভালো না, কারণ ক্যামেরাটা ভালো মতো ধরতে পারিনি। আর ভাই আমাকে দোয়া দিচ্ছে ইফতার যদি আরো বড় হোক, তার জন্য দোয়া করি, এনে ইত্যাদি যা যা বলে মানুষ দোয়া তার জন্য। তো এখানে আমি কি ছবি তুলবো, কেকের ছবি তোলা শেষ আমার। আর এখানে আমাদের ইউটিউব পেজে, মানে আমাদের পেজ, ইউটিউব পেজ না, আমাদের পেজে কেক লোগোটা সেই ছিল। লোগোটা আমি খেয়েছি, অনেক মজাই ছিল। আমার ইউটিউবের বার্থডে, আমি লোগোটা খাবো না তো খাবেটা কে এরই বলো, যে এত কথা বলতে চাচ্ছি না আমি। আর এখানে আমি কেক কাটার জন্য আমার মোস্তাকিন ভাইয়া, আমার দুলা ভাই, আমার সানি ভাইয়া, আমরা চলে আসছি কেকটা কাটার জন্য। তো দেখতে পাচ্ছ আমরা তিনজন সুন্দর করে কেকটাকে কেটে নিলাম। আমিও সবাইকে খাওয়াইছি, ভাইয়াও সবাইকে খেয়েছি, খাওয়াই দিয়েছে, সেটা তোমরা দেখতে পারবে। আর সবাই এসে এসে একটা কেক কে কেটেছে, এটা একটা মজাদার একটা বিষয় ছিল। এখানে আমি অল্প একটু খেয়েছি। ছবি তো ছবি, কি বলবো, মুখে নিয়ে রাখতে হয় তোমরা জানো। আর এখানে আমার দুলাভাই খেয়ে নিয়েছে, তার সময় পড়ে গিয়েছে। আর এখানে জানাতা বউকে খাওয়ার সময় অনেক মানে দুষ্টুমি করছিল ভাইয়া, অনেক না না অল্প একটু দুষ্টুমি। আর এখানে জুমরা আপু খেয়ে নিয়েছে, আমিও খাওয়াবো, যে কাটতে পারছি না, কিভাবে কাটবো বুঝছিলাম না, পরে অবশেষে কাটতে পেরেছি। তারপরে এখানে মুত্তাকিনকে দেখো খাওয়াই দিয়ে পুরো মুখে ভরিয়ে দিলাম। যে আর এখানে তো আর আমাদের ভিডিওটা দেখতে কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে। আর এখানে মারা হয়েছে যে ভাইয়া অনেক রেগে যাওয়ার পর চিল্লাচিল করেছে। তো আমাদের ভিডিওটা কেমন লাগে তোমরা কমেন্টে জানাবে, আর ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। তাহলে যদি আপনার মানে আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইব, আমি গত যতগুলো ভিডিওতে বলেছি, আপনার যত সাবস্ক্রাইব করবে আমার হচ্ছে ততই। হ্যাঁ, তোমরা যত যত করে লাইক সাবস্ক্রাইব করবে তাহলে আমার